প্রশ্ন 3 কি 52 যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব বর্ণনা কর। যা বি 2012 সকল বিভাগ 2014 হিসাববিজ্ঞান। অথবা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের তাৎপর্য আলোচনা কর। যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ বলতে বোঝায় কোনো একটি সমস্যা সমাধান করার জন্য বা কোনো সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর জন্য আবেগ বা খেয়াল খুশির বশবর্তী না হয়ে তথ্য, প্রমাণ এবং যুক্তির ভিত্তিতে সবচেয়ে সঠিক পথটি বেছে নেওয়া। সহজতম ভাষায় বলতে গেলে এটি হল সঠিক সময়ে সঠিক কাজটি বেছে নেওয়ার ক্ষমতা। আমরা প্রতিদিন জীবনে অনেক সিদ্ধান্ত নিই, কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটি ভুল সিদ্ধান্ত পুরো প্রতিষ্ঠানকে ডুবিয়ে দিতে পারে। তাই একজন ব্যবস্থাপক যখন অনেকগুলো বিকল্প পথের মধ্য থেকে বুদ্ধি খাটিয়ে সবচেয়ে লাভজনক এবং বাস্তবসম্মত পথটি নির্বাচন করেন, তখন তাকে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ বলা হয়। একজন নতুন শিক্ষার্থীর জন্য এটি বোঝা খুব সহজ। মনে করুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে এবং আপনি সেটি দিয়ে ব্যবসা করতে চান। এখন আপনি কি হুট করে যে কোনো একটা দোকান দিয়ে দেবেন? নিশ্চয়ই না। আপনি প্রথমে দেখবেন কোনো ব্যবসার চাহিদা বেশি, লাভ কেমন এবং ঝুঁকি কতটুকু। এই যে আপনি বিচার বিশ্লেষণ করে সেরা ব্যবসাটি বেছে নিচ্ছেন, এটাই হল যৌক্তিক সিদ্ধান্ত। ব্যবস্থাপনার ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি সঠিক সিদ্ধান্ত প্রতিষ্ঠানের সম্পদ বাঁচায়, কর্মীদের কাজ করার সঠিক দিক নির্দেশনা দেয় এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠানকে সাফল্যের শিখরে নিয়ে যায়। এটি অনেকটা জাহাজের কম্পাসের মতো, যা কুয়াশাচ্ছন্ন সমুদ্রেও জাহাজকে সঠিক বন্দরে পৌঁছাতে সাহায্য করে। যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে 10টি সহজ এবং বিস্তারিত পয়েন্ট নিচে আলোচনা করা হল, যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই বিষয়টি আয়ত্ত করতে পারেন। 1. সম্পদ ও উপকরণের অপচয় রোধ। একটি প্রতিষ্ঠানে টাকা, কাঁচামাল এবং মানুষ, এই উপকরণগুলো সীমিত থাকে। যৌক্তিক সিদ্ধান্ত নিশ্চিত করে যে এই সম্পদগুলো যেন ভুল জায়গায় নষ্ট না হয়। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে প্রতিটি জিনিসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। 2. লক্ষ্য অর্জনের পথ সুগম করা। প্রতিটি প্রতিষ্ঠানের একটি গন্তব্য বা উদ্দেশ্য থাকে। যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এমন একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয় যা প্রতিষ্ঠানকে খুব দ্রুত এবং সহজভাবে তার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। 3. ব্যবস্থাপকীয় দক্ষতা ও নৈপুণ্য বৃদ্ধি। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি একজন ব্যবস্থাপকের চিন্তাশক্তি এবং সৃজনশীলতাকে ধারালো করে। এটি তাকে সময়ে, মানুষের আচরণ এবং বাজারের পরিস্থিতি সম্পর্কে সচেতন করে তোলে, যার ফলে তার ব্যক্তিগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের কাজ করার ক্ষমতা উভয়ই বৃদ্ধি পায়। 4. পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ উন্নয়ন। ভালো সিদ্ধান্ত নেওয়ার সময় প্রায় কর্মীদের সাথে আলোচনা বা পরামর্শ করা হয়। এর ফলে শ্রমিক ও মালিকের মধ্যে একটি আস্থার সম্পর্ক তৈরি হয় এবং প্রতিষ্ঠানের ভেতরে কাজের একটি সুন্দর ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বিরাজ করে। 5. জটিল সমস্যার কার্যকর সমাধান। প্রতিষ্ঠানে প্রতিনিয়ত নানা সমস্যা দেখা দেয়। যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যার আসল কারণ খুঁজে বের করা হয় এবং সেটির সবচেয়ে কার্যকর সমাধানটি বেছে নেওয়া হয়, যাতে ভবিষ্যতে একই সমস্যা আর না ঘটে। কাজের সঠিক ধারা বজায় রাখা। একটি সঠিক সিদ্ধান্ত কর্মীদের সামনে পরিষ্কার করে দেয় যে তাদের আসলে কি করতে হবে এবং কার পর কে কাজ করবে। এই ধারাবাহিকতা প্রতিষ্ঠানের ভেতরে বিশৃঙ্খলা দূর করে এবং কাজের গতি বাড়িয়ে দেয়। 7. ব্যবসায়ের উন্নতি ও সম্প্রসারণ। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যৎ ঝুঁকিগুলো আগেভাগেই আঁচ করা যায় এবং সেই অনুযায়ী ব্যবসা বাড়ানোর বা নতুন শাখা খোলার সাহসী পদক্ষেপ নেওয়া যায়। 8. কাজে গতিশীলতা ও নতুনত্ব সৃষ্টি। যখন কোনো সিদ্ধান্ত যুক্তির ভিত্তিতে নেওয়া হয়, তখন সেখানে নতুন নতুন চিন্তার সুযোগ থাকে। এটি প্রতিষ্ঠানের কাজকর্মে একঘেয়েমি দূর করে এবং পুরো সংগঠনে একটি নতুন উদ্যম ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। 9. কর্মীদের জন্য হাতে কলমে প্রশিক্ষণ। অনেক সময় দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে নিচের স্তরের কর্মীরাও শিখতে পারে যে কিভাবে বড় সমস্যা মোকাবিলা করতে হয়। এটি তাদের জন্য একটি পরোক্ষ প্রশিক্ষণ হিসেবে কাজ করে, যা ভবিষ্যতে তাদের ভালো নেতা হতে সাহায্য করে। 10. সাফল্যের মূল চাবিকাঠি চিহ্নিতকরণ। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে একজন ব্যবস্থাপক বুঝতে পারেন তার প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি। ফলে তিনি অপ্রাসঙ্গিক কাজে সময় নষ্ট না করে কেবল সেই সব দিকেই নজর দিতে পারেন যা সরাসরি প্রতিষ্ঠানের লাভ বা সাফল্যে অবদান রাখে। আমি কি আপনাকে একটি বাস্তব উদাহরণের মাধ্যমে, যেমন একটি কোম্পানি কিভাবে নতুন পণ্য বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়, যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের ধাপগুলো আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে পারি?